হাই বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি। সেই ভিডিওটা ভিডিওটার মূল টপিক হলো গিয়ে আমার এক বিদেশে আন্টি আসছে, ওনাকে নিয়েই আমার এই ভিডিওর মূল টপিক। আজকের ভিডিওতে আমার তেমন কোনো ভয়েস শুনতে পাবেন না, দেখতে পাবেন যে আমাদের নবীনগরের স্মৃতিসৌধের, এটা হলো নবীনগর স্মৃতিসৌধ, এটার একটা দেখতে পাবেন। ফুল ভিডিও করি নাই, ফুল ভিডিও করতে গেলে মনে করেন যে 3 ঘন্টা শেষ হবে। ঠিক আছে, আমি ওয়ান পার্টে গেছি, মানে সামনের একটু পার্ট পার্ট দেখাইছি এখানে। আমি যদি পুরোটা ঘুরে এড়িয়ে দেখাইতাম তো 3 ঘন্টা আমার, মানে সিনেমা যেরকম 3 ঘন্টা শেষ হবে। যাই হোক, আমি অল্প অল্প করে আপনাদের এখানে দেখাইছি। আমরা আন্টি আসছে, আন্টিকে নিয়ে কেন্দ্র করি আমাদের এই ভিডিওটা। তো সবাই একটু দেখবেন মনোযোগ সহকারে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমিও আপনাদের পাশে আছি, সবাই সবার পাশে থাকতে হইব। বরাবরের জন্যই বলি যে আমরা কেউ কারোর কোনো হিংসা করবো না, সবাই সবার সাথে চলবো। আমরা সবাই একজন একজনের পাশে চলবো, দাঁড়াবো সবাই আমরা মিলে। এটাই আমাদের নিয়ম, এটাই আমরা করবো। তা চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আর ওনাদের কি আমি লাস্টে দেখাবো, আবার লাস্টে পরিচয় করাই দেবো ওনাদের সাথে আপনাদের। সে পর্যন্ত সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এরপরে এটা হলো আমাদের মিনার বরাবর এই আমাদের আঙ্কেল, ইনি রাশিয়া যাওয়ার জন্য অলরেডি আবেদন করছে। হয়তোবা 1-1.5 মাসের ভিতরে হয়তোবা যাইতে পারে আর কি। সবাই একটু দোয়া রাখবেন ওনাদের জন্য, যেন ওনারা রাশিয়া ঢুকতে পারে, সেই দোয়া সবাই একটু করবেন। তা চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এরপরে আমরা আবার আমার আঙ্কেল আর আমি হাঁটতেছিলাম, অনেক কথাবার্তা হলো। আমি যেহেতু এক জায়গায় থেকে, আঙ্গুল এক জায়গায় থাকে, তবে সবাই একটা কথা বলি আপনাদের সবাই বন্ধুরা, আমার আঙ্কেলটা কিন্তু
কিন্তু সত্যি কথা খুব সাদাসিধে মানুষ। মানুষ হিসেবে আমার অ্যাকচুয়াল মানুষ হিসেবে আমার খুবই ভালো লাগে ওনাকে। মনের মন খুব ফ্রেশ ওনার। একটা কথা হলো মনটা খুব ফ্রেশ। উনি মানে এত সুন্দর মানে মন আমার জীবনে কখনো আমি দেখি নাই যে উনি এত মন সুন্দর মানুষ। তো ওনার সাথে থাকলে সত্যি কথা সবারই ভালো লাগবে। উনি এত ভালো মানুষ আর উনি কথা বলে এত, আর মানুষের সাথে মানে ওর এক কথায় শেষ হলো মানুষের সাথে মানে অতিথ্যপরায়ণ মানুষ এগুলো মানুষ। ঠিক আছে, তা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর উনি যেন রাশিয়া ঢুকতে পারে, যে কাগজপত্র জমা দিচ্ছে আল্লাহ তাকে জন্য নিয়ে যায়। সবাই আপনারা একটু দোয়া ও আশীর্বাদ করবেন সবাই যেন উনি রাশিয়া ঢুকতে পারে। এরপরে আমরা সামনের দিকে সে আন্টিকে দেখাবো। সবাই একটু দোয়া করে দেখতে থাকুন। এখানে দেখেন জোড়ায় জোড়ায় মানে আমরা তো গেছি 3টা বাজে, 3টা বাজে গেছি, 3টা 3:30 বাজে গেছি। হ্যাঁ, ওই সময় লোকজন আর কি আসতেছে, ফুল রোদ, রোদের ভিতরে। আর আপনাদের তো যেসব জায়গায় লুকিয়ে মানে সারি সারি বসে আছে, আপনাদের তো সেসব জায়গায় আমি দেখাই নাই, আমি স্কিপ করে চলে গেছিলাম, দেখাই নাই কারণ অত দূর যাওয়া সম্ভব ছিল না। আর এইটা হলো মেন গেট, মানে মেন গেটের সাইড। ঠিক আছে, এটা হলো গেটে ঢুকতে, আর ঢুকতে একটু ফিতি থাকেই। এখানে আবার আনসার বাহিনী বসে থাকে, আনসার বাহিনী, মাঝে মধ্যে পুলিশ আছে, মানে পুলিশেরাও সামনে থাকে যাতে কোনো গাড়ি টাড়ি জ্যাম না লাগে। এই আছে আর কি। দেখতে থাকুন, আরো ভালো লাগবে। আর যদি কাউরে মনে হয় যে নবীনগর স্মৃতিসৌধে একদিন যাবো, তাহলে আমার এই ভিডিওতে সবাই একটু কমেন্ট করে নক দিবেন, আমি আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের সেই আন্টিকে দেখাবো। এখানে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আছে, এই বোরকাওয়ালা, এটা হলো আমার ছোট ভাইয়ের ওয়াইফ। আর এটা এই সে আন্টি, আর ওই আঙ্কেলের ছেলে পিছনে, আন্টির পিছনে হলো আঙ্কেলের ছেলে, এটা বড় ছেলে। উনি খুব ভালো মানুষ, এই আন্টি খুব ভালো মানুষ। এটা হলো আমার ছোট ভাইয়ের শালি, ছোট শালি, সাদা সাদা হিজাব পরা ইনি।